কি অবস্থা সবার? এল ক্লাসিকোতে হাফ টাইম শেষে স্কোর লাইন হচ্ছে যে রিয়াল মাদ্রিদ 2 বার্সেলোনা 1। তো দুইটা মধ্যে একটা গোল করছে বেলিংহাম এবং একটা করছে এমবাপ্পে প্রথম গোল করছিল, তো মাঝখানে আর্দা গুলার একটা ভুলে বার্সেলোনা সমতায় চলে আসছে এবং সাথে সাথে সেটাকে ভুল শুধরিয়ে নিয়ে বেলিংহাম স্কোর করে ফেলেছে এবং এমবাপ্পের একটা অফসাইড ধরা হয়েছে, তো সেটা নিয়ে এরপরে হয়তো আলোচনা সমালোচনা হবে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এল ক্লাসিকোর হাফ টাইম আপনারা কেমন এনজয় করলেন? রিয়াল মাদ্রিদের অ্যাটাক গুলো খুব সুন্দর ছিল, মানে আমার কাছে খুব ভালো লাগছিল, অ্যাটাক গুলো ভালো লাগছে। আর বার্সেলোনা বল গুলো হোল্ড করে খেলছে, মানে মিডফিল্ডে কন্ট্রোল বেশি বার্সেলোনার, কিন্তু রিয়াল মাদ্রিদ যে বলগুলো পাচ্ছে সেগুলোকে দুটো অ্যাটাকে কনভার্ট করতে পারছে, যার কারণে গোলটা তারা করতে পেরেছে। তো ভিনি খুব সুন্দর খেলেছে আজকে, তো ভিনির খেলা খুব ভালো লাগছে, স্পিডে বলগুলো ঢুকে, মানে বল নিয়ে ঢুকে যাচ্ছে ডিবক্সের মধ্যে। এমবাপ্পে বল পালে তো কোনো কথাই নাই, এমবাপ্পের খুব সুন্দর একটা গোল অফসাইড ধরা হয়েছে এবং প্রথমে 2 মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ ভিনি একটা ভিনিকে ফাউল করে পেনাল্টি পেয়ে গেছিল, কিন্তু এটা ভিআর চেক করে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো রিয়াল মাদ্রিদের এবং বার্সেলোনার এল ক্লাসিকোর, অর্থাৎ সিজনের প্রথম এল ক্লাসিকোর হাফ টাইম? আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং রিয়াল মাদ্রিদ কে লিডটা ধরে রেখে ম্যাচটা শেষ করতে পারবে কিনা, না বার্সেলোনা সমতায় এসে কোনো অঘটন আবার ঘটাবে, তো সেটাই হচ্ছে দেখার বিষয়। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত কি হবে বা কি হতে পারে। ধন্যবাদ। খেলা শেষে আবার দেখা হচ্ছে।